একসময় সুন্দর নামের একটি গ্রামে যমন নামে একটা ছেলে ছিল। যমন প্রতিদিন পায়ে হেঁটে নিজের স্কুলে যেত, যেটা তার ঘর থেকে একটু দূরে ছিল। এরকমই একদিন আমাদের যমন ক্লান্ত পরিশ্রান্ত হয়ে স্কুল থেকে বাড়ি ফিরছিল। বাকি বাচ্চারা আগেই বেরিয়ে গিয়েছিল। বেচারা যমন একটু মোটাসোটা হওয়ায় ধীরে ধীরে হাঁটছিল। সে ধীরে ধীরে আমের বাগানের দিকে এলো। সেখানে সে বাচ্চাদের আম পাড়তে দেখল। বাহ, আম গাছে কতগুলো আম! যদি আমি একটা পেতাম তাহলে খেয়ে নিতাম। এ আবার কে? আরে তুই মোটা যমন, তুই এখানে কি করে? এই তো বোধহয় হাঁটতেও পারবি না। বন্ধুরা, তোমরা কি আমায় একটা আম দিতে পারবে? ও আচ্ছা, তোমরা কি ওর কথা শুনলে বন্ধুরা? মনে হয় ও আম খেতে চাইছে। তোমার যদি আম লাগে তাহলে নিজেই পেরে নিচ্ছ না কেন? বেচারা যমন, ওর মনটা খুব খারাপ হয়ে গেল, কারণ ও ওপরে পাথর ফেলতেই পারছিল না। তোমরা কি আমায় একটা দিতে পারবে? না, আমরা তোমায় দেব না। আমি তোমাকে আমার কালার পেন্সিল দেব। কারোর লাগবে না তোমার পেন্সিল, আমাদের সবার আছে। তো আমার ওয়াটার বোতল তোমায় দেব? না, তোমার এই পুরনো বোতল আমাদের লাগবে না। তুমি আমাদের যাই দাও না কেন, আমরা তোমাকে আম দেব না। এই মোটা বোকা বটে, কিন্তু একাও বটে। আর তখনই একটা বাদর গাছের ডালে বসেছিল। সে সব কিছু ভালো করে শুনছিল। বেচারা, সবাই মিলে কিভাবে ওর মজা ওড়াচ্ছে। কিভাবে ওকে সাহায্য করা যায়? ও হ্যাঁ, হ্যাঁ, ওহো, পাকা আম! হ্যাঁ, এটা আমরা কি দেখলাম? আমাদের সুমনকে নিয়ে মজা করা উচিত হয়নি। হ্যাঁ হ্যাঁ, যদি আমরা ওকে এই আমগুলো দিতাম তাহলে ও আমাদের পাকা আমগুলো দিত। এবার আমরা ওকে এটা কি করে বলবো? আহা, কি মিষ্টি খেতে এগুলো! এই আম মিষ্টি নাকি মধু? কোনো সন্দেহ নেই, এই আমটাই মিষ্টি। তুমি কি আমাদেরকে আমটা দেবে? আমরা সবাই মিলে ভাগ করে খাবো। তুমি আমাদেরকেও দিতে পারো কি এগুলো? আমরা সবাই মিলে ভাগ করে খাবো। কেন নয়, এদিকে আসো। এই নাও, খাও, সবাই খেতে পারো। তুই কি আমাদের ক্ষমা করে দিয়েছিস বন্ধু? কি জন্য? তোকে আম না দেওয়ার জন্য আর তোকে মোটা বলার জন্য। কোনো ব্যাপার না, তোমরা তো এবার আমার বন্ধু, তাই না? এটাই অনেক। আমরা কাঁচা আম পেলাম, পাকা আমও পেলাম, আর সাথে সাথে পেলাম একটা ভালো বন্ধু।
আমরা কাঁচা আম পেলাম, পাকা আম পেলাম, আর একটা বন্ধুও পেলাম। আর এইভাবেই ভালো মনের যোমন অনেকগুলো আমও পেল আর অনেকগুলো বন্ধুও পেল। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। আমি কোথায় লুকাবো? আমি কি এই ঝাড়ের পেছনে গিয়ে লুকিয়ে পড়বো? আরে একদমই না, আমরা যদি এক জায়গায় লুকাই তাহলে ও তো খুব সহজেই আমাদের খুঁজে নেবে। একটা কাজ করো, তুমি ওখানে লুকিয়ে যাও আর আমি অন্য কোথাও লুকোচ্ছি। ঠিক আছে, আমি তাহলে এখানে লুকোচ্ছি। এবার আমি কোথায় গিয়ে লুকোই? হ্যাঁ, আমি ওই ঝুড়িটার নিচে গিয়ে লুকোই। আমি যদি এটার নিচে লুকোই কেউ আমাকে দেখতে পাবে না। 95 96 97 98 99 100। তুমি আমাকে বলবে ওরা কোথায় লুকিয়েছে? তুই ছুটকি বদমাইশ, তুই কি ভাবলি যে আমি জানতে পারবো না যে তুই এটার ভেতরে লুকিয়ে আছিস? ধরে ফেলেছি, ধরে ফেলেছি। ঠিক আছে, এবার আমি খুঁজবো যে ওই গোপীটা কোথায় আছে। আচ্ছা, তাহলেও ওখানে লুকিয়েছে। এক্ষুনি ওকে ধরবো। ধরে ফেলেছি। বাহ, রান্নাঘর থেকে আসা মিষ্টি কেকের গন্ধটা কি দারুণ। হ্যাঁ, ঠিক বলেছিস। চল আমরা গিয়ে খেয়ে আসি। হ্যাঁ, আমার ভীষণ খিদে পেয়েছে। আপু, এটা শুধু তোমার জন্য নয়। আমি যাই রান্না করি না কেন সবাই মিলে একসাথে খাবো। চলো, এখন তোমরা 3 জন যাও, গিয়ে হাত ধুয়ে এসো আগে। একবার দেখো তো তোমাদের হাতগুলো কতটা নোংরা। আপু, মা ঠিকই বলেছে। চলো আমরা সবাই নিজেদের হাতটা ধুয়ে নিই। বাহ, চলো এবার কেক খাওয়া যাক। কি আপু, ভালো করে হাত ধুয়েছো তো? দেখো, পরিষ্কার। হ্যাঁ হ্যাঁ, আপু তো খুব স্মার্ট। আর আমারটা? তুমিও তো স্মার্ট। আর আমি? হ্যাঁ হ্যাঁ, তুমিও স্মার্ট। আরে, তোমার এখনো চকলেট খাওয়া শেষ হলো না? না আপু ভাই।
তাহলে আমারও চকলেটটা না আগে আগে খাওয়া উচিত হয়নি। কিট্টুন্নি, তুমি তোমার অর্ধেক চকলেট আমাকে দিতে পারবে? না, আমি কিছুতেই দেব না। যদি তুমি তোমার চকলেট থেকে অর্ধেকটা আমায় দাও তাহলে তোমার জন্য পাকা জাম পারবো। তুমি আমার জন্য জাম পারবে? তুমি মিথ্যে কথা বলছো দাদা। বড়রা কখনো মিথ্যে কথা বলে না। আমি মিথ্যে বলছি না কিট্টু, আমি সত্যিই বলছি। না, আমি একদম বিশ্বাস করি না। ঠিক আছে, তাহলে চলো আমার সাথে। ওই দেখো কিট্টু, ওই গাছে কত জাম রয়েছে। হ্যাঁ দাদা, কত জাম হয়েছে। চলো না দাদা, কয়েকটা পারি। কেন নয়, তোমার যতটা লাগবে আমি ততটাই পারবো। প্রথমে আমায় চকলেট দাও। ওই দেখো কিট্টু, মিঠু, জাম গাছের মধ্যে মিঠু। হ্যাঁ দাদা, কি সুন্দর তোতা পাখিটা। বাহ বাহ, চলো না দাদা আমরা ওকে ধরি। ওই দেখো কিট্টু, মিঠু ওই নারকেল গাছটায় চলে গেল। ওকে আমার চাই। চলো তাহলে, গাছে উঠতে পারে ওই কানারুন কাকুকে বলি। চলো। বলো কি হয়েছে? বলছিলাম তুমি আমাদের জন্য মিঠুকে ধরতে পারবে? একটা তোতা? কিন্তু তোমাদের জন্য আমি কোত্থেকে গিয়ে তোতা নিয়ে আসতে পারি বলো দেখি? ও ওইদিকে আছে মিঠু, তুমি কি আমাদের সাথে যাবে? আচ্ছা, তাহলে চলো। কিন্তু কোথায় যেতে হবে? কারান্না কাকুর সাথে কিট্টুন্নি আর আপ্পুন্নি জাম গাছটার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। কিট্টুন্নি শুকিয়ে যাওয়া একটা নারকেল গাছের দিকে হাত দেখিয়ে বলল, ওই তোতা ওই গাছে আছে। এই নাও তোমাদের তোতা। তবে একে রাখবার জন্য কোনো খাঁচা আছে তো? হ্যাঁ, আমাদের কাছে খাঁচা আছে। আমাদের কাছে বিড়ালের খাঁচা আছে। মিঠু পাওয়া গেছে, মিঠু পাওয়া গেছে, সবুজ সবুজ মিঠু পাওয়া গেছে। মিঠু পাওয়া গেছে, মিঠু পাওয়া গেছে, সবুজ সবুজ মিঠু পাওয়া গেছে। দুধ দেবো আমি ওকে, ফল দেবো আমি ওকে। মিঠু পাওয়া গেছে, মিঠু পাওয়া গেছে, সবুজ সবুজ মিঠু পাওয়া গেছে। এই দেখো মিঠু, এই দেখ তোর জন্য আমরা কি নিয়ে এসেছি। দেখো দাদা, এই তোতা কত খুশি আমাদের কাছে। ওর নিশ্চয়ই খাঁচাটা খুব ভালো লেগেছে। হ্যাঁ সত্যি, দেখে তো মিঠুকে খুশিই লাগছে। এই পুরো ঘটনাটা একটা বিড়াল বসে চুপচাপ দেখছিল। আর যেই আপ্পুন্নি আর কিট্টুন্নি ওখান থেকে বেরিয়ে গেল, ওই বিড়ালটা ওই তোতা পাখির কাছে এলো। আর সেই পাখি ওই বিড়ালটাকে দেখে ঘাবড়ে গেল। ভয় পেও না, ভয় পেও না, আমি তো শুধু দেখতে এসেছি যে আমার খাঁচায় কে আছে। বন্ধু, তুমি আমার সাহায্য করবে? কি সাহায্য করব আমি? তুমি আমায় বাইরে বার করতে পারবে? তুমি চাইলেই এখান থেকে বেরোতে পারো। আমি এর আগেও এর বাইরে গেছি। আরে বন্ধু, ওই বাচ্চারা আমাকে এই খাঁচায় বন্দি করেছে। আমি বাইরে বেরোতে পারবো না। ও, এই ব্যাপার খুব খারাপ হয়েছে বেচারা। আমি সাহায্য করতে পারবো না, আমি তো তালা ভাঙতেই পারি না। আরে বন্ধু, আমাকে আকাশে অনেকটা উঠতে হবে। আমি একটা নিষ্পাপ পাখি। আমার তো জমিতে ধান খাওয়ার ইচ্ছা, পাকা জাম খাওয়ার ইচ্ছা। আমার নিজের ঘর বানিয়ে ওখানে থাকা উচিত। আমি আমার পাখা ছড়িয়ে কিভাবে উঠতে পারবো? আমি এই সুন্দর জগৎ কিভাবে দেখবো? আমি এখন... আচ্ছা, আমি তোমায় একটা রাস্তা বলতে পারি, কিন্তু তোমাকে তার জন্য অ্যাক্টিং করতে হবে। তার জন্য তোমাকে 2 দিন না খেয়েও থাকতে হবে। তুমি পারবে? ঠিক আছে, এখান থেকে বেরোনোর জন্য আমি যা খুশি তাই করতে রাজি আছি। কখনো কেউ খাবার দিলে একদম খাবে না, একটাও কথা বলবে না।
এইসব কথাগুলো বলে কুড়ুম্বি বিল্লি ওখান থেকে চলে গেল। পরের দিন সকালবেলায় আপ্পুন্নি আর কুট্টুন্নি যখন ওখানে এলো তখন দেখল যে তোতা পাখিটা ওখানে চুপচাপ বসে আছে। পাখিটা আগের দিন রাত্রেবেলা দেওয়া ফলটাও খায়নি। কি হয়েছে তোমার? তোমার খিদে পায়নি নাকি তোমার এই খাবারটা পছন্দ হয়নি? ঠিক আছে, অন্য কিছু দিচ্ছি। আপু ভাই, এই তোতা কেন কিছু খাচ্ছে না? না রে কিট্টু, ওর হয়তো এটা ঠিক লাগছে না। খাঁচাটা খুলে দাও দাদা। আরে কিট্টু, আমাদের মিঠু। পাখিটাকে উড়ে যেতে দেখে আপ্পুন্নি আর কিট্টুন্নি চমকে গেল পুরো। কিট্টুন্নি কাঁদতে লাগলো। আপ্পুন্নি কিট্টুন্নিকে বুঝিয়ে বলল, আরে আমাদের তোতা তো উড়ে গেল। আরে ছেড়ে দে রে কিট্টু, ও বাইরে হয়তো বেশি খুশি থাকে, ওকে যেতে দে। জঙ্গলের পাশে একটা গ্রামে কিঙ্গিনী নামের একটা বাছুর ছিল। কিঙ্গিনী যেমন সুন্দর ছিল তেমন দুষ্টুও ছিল। আরে সকাল হয়ে গেছে, আমার উঠে যাওয়া উচিত। আমার খুব খিদে পেয়েছে। হ্যাঁ, আমি পুকুরের পাড়ে গিয়ে একটু ঘাস খেয়ে আসি। ওদিকের ঘাস খুব সুস্বাদু। ওটার কথা ভেবেই আমার মুখ দিয়ে জল চলে এলো। কিঙ্গিনী, দাঁড়াও, একা যেও না, আমিও আসছি। হাতির দল কিন্তু পুকুরে আসতে পারে, একা একা যাওয়া বিপজ্জনক হবে। কিছু হবে না মা, আমি ঠিক খেয়াল রাখবো। কি বলবো, কথাই শোনে না ও। আমি তো কুঞ্জনকে কোথাও দেখতেই পাচ্ছি না। সকাল তো হয়ে গেছে, তাহলে কি ও ঘুম থেকে এখনো ওঠেনি? আমি তো ওকে এখানেও দেখতে পাচ্ছি না। আমি ওর বাড়ি যাই আর ওকে নিয়ে আসছি। কিঙ্গিনী বাছুর আর কুঞ্জন নামের একটা পিঁপড়ে ভীষণ ভালো বন্ধু ছিল। কুঞ্জা, কুঞ্জা, বাইরে আসো না, আমাদের যেতে হবে। ও, মনে হচ্ছে সকাল হয়ে গেছে। আরে কি করছো কিঙ্গিনী? সকাল সকাল কোথায় চললে? তুমি তাড়াতাড়ি আও, আমার খুব খিদে পেয়েছে। আমি পুকুরের পাড়ে গিয়ে একটু ঘাস খেতে চাই। তাহলে তুমি তাড়াতাড়ি যাও আর গিয়ে ঘাস খেয়ে ফিরে এসো। কালকেই আমি আমার ঘরে খাবার এনে ভর্তি করেছি। তেমন কোনো ব্যাপার না কুঞ্জা, তুমি যদি আসো তাহলে ভালো হবে। হয়তো ওই হাতির দল পুকুরের পাড়ে এসে গেছে, আর ওখানে মানিয়ান হাতিটা খুব দুষ্টু। ও যখনই আমায় দেখতে পায় তখনই আমায় ধরতে চলে আসে। ও আমাকে কখনো ঘাস খেতে দেবে না, আর ও নিজে তো ঘাস খাবে না, কাউকে খেতেও দেবে না। আচ্ছা, কিন্তু ওখানে গিয়ে আমি তোমার সাথে কি করব? তুমি শুধু আমার সঙ্গে থাকবে, আর যখন আমি ঘাস খাবো তখন তুমি ওই পুকুরের দিকটা নজর রাখবে, আর যখনই ওরা আসবে তখনই আমরা ওখান থেকে দৌড়ে অনেক দূরে চলে যাব। ও এই কথা, তাহলে আমি যাচ্ছি। আর তারপর কুঞ্জন পিঁপড়ে আর কিঙ্গিনী ওই পুকুরের দিকে যেতে লাগলো। এই কিঙ্গিনী, আমাদের ওই মানিয়ান হাতিকে এত সহজে ছেড়ে দেওয়া কিছুতেই ঠিক হয়নি। ও
ও তো নিজে থেকে ঘাস খায় না, আর ও তোমাকেও ঘাস খেতে দেবে না। এই কথাটা তো ঠিক নয়, বলো? হ্যাঁ, তুমি একদম সত্যি কথা বলছো। কিন্তু আমরা যদি হাতির সঙ্গে বেশি মজা করি তাহলে আমাদের সমস্যা হবে। হাতিরা সবথেকে বেশি শক্তিশালী হয়, আমরা তাদের কখনো হারাতে পারবো না। এর জন্য মানিয়ান হাতির খুবই অহংকার। ওর ওই অহংকারকে আজকে আমি ভাঙবো। তুমি তো অনেক ছোট ওর সঙ্গে লড়াই করার জন্য। ওই হাতিটার একটা পাই তোমার জন্য অনেক। ধরাম, আর বাকি তুমি জানোই। হ্যাঁ, আমি খুবই ছোট, এটা সত্যি, কিন্তু আমিও অনেক কিছু করে দেখাতে পারি। হ্যাঁ, চলো দেখা যাবে এই ছোট কুঞ্জান ওই হাতিদের সঙ্গে কি করতে পারে। তুমি শুধু দেখে যাও, আমি তোমায় দেখাবো আমি ঠিক কি কি করতে পারি। কুঞ্জা, তোমার কথা শুনে তো আমার এখন খুব ভয় লাগছে। আরে ভয় পেও না। আরে ওই কিঙ্গিনীটা কি ওখানে আবার ঘাস খাচ্ছে নাকি? বাবা, আজকে এত সাহস পেল কোথা থেকে? ও কি আমাকে দেখতে পায়নি নাকি? হ্যাঁ, ঠিক আছে, আমি গিয়ে কথা বলছি ওর সাথে। আরে ওই দেখো, আমাদের দেখে ফেলেছে। এখন কি করব? তুমি একদম চিন্তা না করে পেট ভরে ঘাস খাও। আমি এত জোরে ওকে আওয়াজ দিলাম, তাও কোনো হেলদোল নেই। হ্যাঁ, এবার আমি ওকে মজা দেখাবই। মানিয়ানের সাথে এবার আমি কথা বলবো। মানিয়া, ওখানেই দাঁড়াও। কিঙ্গিনী তোমায় কখনো জ্বালাতন করেনি, তাহলে কেন তুমি সব সময় ওকে এখান থেকে তাড়িয়ে দাও? তুমি এসব প্রশ্ন করার কে বলো তো? হ্যাঁ, আমি যদি আমার এই একটা পা তোমার উপর রেখে দিই তাহলে তুমি পিষে যাবে। তোমার জন্য সবচেয়ে ভালো হবে যে তুমি এই সব কিছুর থেকে একদম দূরেই থাকো, বুঝলে? কুঞ্জা, খুব লাগছে, দয়া করে আমার সুর থেকে তুমি বেরিয়ে এসো। আমি এখান থেকে এত সহজে বাইরে বেরোবো না। আমি তখনই বাইরে আসব যখন তুমি কিঙ্গিনীকে যখন খুশি ঘাস খেতে বাধা দেবে না। কুঞ্জা, না কুঞ্জা, আমি আর কোনো দিন কিঙ্গিনীকে কিচ্ছু বলবো না। তুমি প্লিজ বাইরে চলে এসো। মানিয়া, তুমি ভীষণ শক্তিশালী, কিন্তু তোমাকে তোমার শক্তি অন্য কাউকে ভয় দেখাতে ব্যবহার করা উচিত না। তোমাকে তো তোমার এই শক্তিকে অন্যদের সাহায্য করার জন্য ব্যবহার করা উচিত। আর এরপর মানিয়ান হাতি কোনোদিন কোনো পশুকে সমস্যায় ফেলেনি। আর শুধু তাই নয়, কুঞ্জান, কিঙ্গিনী আর মানিয়ান খুব ভালো বন্ধুও হয়ে গেল।